বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো তারা কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। সবাই দাবি করে আমরা তাই করছি। কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? একটা উত্তর আমরা পেলাম, চোখ দিয়েছি দেখেনি, কান দিয়েছি শোনেনি, কলব দিয়েছি উপলব্ধি করেনি। অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি, সত্যকে মূল্যায়ন করে নাই, আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি। আরেকটা কারণ আছে, সেটা হলো শিরক। কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে, খুব কমন পাপ, সেটা হলো শিরকের পাপ। কিভাবে এটা বলতে পারি? এভাবে পারি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন আমি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন যে শিরক ছাড়া অন্য গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ, শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে। কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। ধরেন আপনি কারো গীবত করেছেন, নাউজুবিল্লাহ, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে গালি দিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে ধর্ষণ করেছেন, অর্থাৎ অন্য কারো সম্মানহানি করেছেন, জান মাল ইজ্জতের হানি করেছেন। এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না। এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি, এই নেন, ফেরত নেন। ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি, এটা তোমার, তুমি নিয়ে নাও। ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম, দেইনি, এই যে দিয়ে দিলাম, শোধ। প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত, হাক্কুল ইবাদ, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না, এটা তার কাছেই ক্ষমা নিতে হবে, এবং এটা খুব কঠিন বিষয়। এর জন্য একটা কলবুন সালিম দরকার হয়, মানে সৎ মনের দরকার হয়। আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না। আমি কি বুঝাতে পারছি? এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে, এটা ভিতরের ব্যাপার। যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত, সে তত বেশি সৎ হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে মাপে কম দিচ্ছে না, একজন মুসলিম দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না? আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল, তাই না? এখন এখানে অনেক নিদর্শন আছে, খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো, মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে। তাদের দুধটা হবে খাঁটি, ঘিটা হবে খাঁটি, মিষ্টি হবে খাঁটি। মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ, সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে, প্রশাসনে আছে, বা সামাজিক দায়িত্বে আছে, ব্যবসা করছে, চাকরি বাকরি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ। হ্যাঁ, ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে না, ব্যবসায় ভাবে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, চোরা কারবারি করছে না, অনেক ক্ষেত্রে দেখা যায়। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন।
যাদের মনের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এটাই নিয়ম। আর যার হৃদয়ের মধ্যে সততা নাই, বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে, এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে, নাউজুবিল্লাহ। তো যে প্রসঙ্গে এখানে আসলাম, মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে। এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না, কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন, শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব, একই সাথে শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতাও বটে। এবং আল্লাহ পাকের ন্যায় বিচার, ইনসাফটা সবচেয়ে উপরে। আল্লাহ পাক ইনসাফ করবেন, ইনসাফ করবেন। রহমানুর রহিম কোন অর্থে? আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক, এবং তার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠান, মানুষকে খাওয়ান, পড়ান, হেদায়েত দেন, ভালো মন্দ বোঝান, বিবেক দেন, সবকিছু দেন। রহমানুর রহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে? এরপরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে, তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো? পারবো না। কিয়ামতের দিনের দরকার ছিল। আগে আমরা ভাবতাম যে কিয়ামতের দিনের কি দরকার ছিল, ছোটবেলায় ভাবতাম আর কি, যে এত সমস্যা, মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম, কিয়ামতের দিনে তো অবস্থা খারাপ, কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন, জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই, তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে, তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে ইনশাআল্লাহ। এজন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল, না হলে সব জালেম কি হতো? পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। তো এর জন্য সৎ মনের দরকার। যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে, তাকে ফেরত দিতে হবে। যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল, আমি আত্মসাৎ করেছি, আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও। তারপরে জান্নাতের প্রশ্ন আসবে, তার আগে নয়। এত সহজ নয়। তাহলে কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, টিন আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। হ্যাঁ, কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, জমি, ওই এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাখন আইন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গুতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবে। সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, এই লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন? তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করায়ও না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। সুবহান। এই ছিল ইনসাফ।
যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে, ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যান। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে জুলুম করেছে ইত্যাদি। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই, পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও, পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও। ও নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে। এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে। পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা চলে যাবে জান্নাতে। বলে নাউযুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে, পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। এটাই প্রথম নাসিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। কিসের পাপ থাকবে? শিরকের পাপ থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। এবং মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক 3টা প্রতিশ্রুতি দিয়েছেন, 3টা হাদিয়া, উপহার। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের যে কোনো নেকির কাজ 10 দিয়ে গুণ করা হবে। একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ নেকি পাবেন, আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন। একটা গুনাহ করেছেন, একটাই থাকবে, এটাকে 10 দিয়ে গুণ করা হবে না। এটা প্রথম হাদিয়া। দ্বিতীয় হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরুন আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটা একটা হাদিয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই 3টা আয়াত পড়ে ঘুমায়, ঘুমানোর আগে এই 3টা আয়াত পড়ে নিয়ে ঘুমায়, বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে, কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের মতো 12টার পর থেকে রাত শুরু হয় না ইসলামে, সূর্য ডুবলেই রাত শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া হচ্ছে এটা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়াল। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। 2 রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ, তুমি খালেস ভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে নতুন জীবন শুরু করবে, এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার 2 শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নাম। কে তার আত্মা নিবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতে কে জাহান্নামী।
ফেরেশতাদের আকৃতি দেখেই, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না। আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা। সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা একটা স্লোগানও দিই, আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচন্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামিয়ে অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেরা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে। তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফরি নয় কি? ইমানের 6টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। আর বাই দ্য ওয়ে, আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলে প্রকৃতি শোনে। সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। ছাই জড়ো করা হলো। জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন, কি জন্য এই কাজটা করেছেন, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আর দুজন ব্যক্তি, এটা বলে সামনে যাচ্ছেন, আর দুজন ব্যক্তি, এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে। আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি। মাশাআল্লাহ, জুমার নামাজে আসি, রমজানের রোজা রাখি, মাঝে মাঝে একটু জাকাত দেই, সুযোগ পেলে একটা হজ উমরা করে আসি, তাই না? মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা এমনটা মনে করি আর কি। দুই ব্যক্তি, একজন অনেক আল্লাহওয়ালা মানুষ, আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না। এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয়, দিনের পথে আসো, দিনের পথে আসো, আসো। এই ব্যক্তি শোনে না। তো একদিন এই ব্যক্তি বলে ফেললো, যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম, সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। কথাটা শোনেন, আল্লাহ তোকে মাফ করবে না, তোকে এত ডাকি দাওয়াত দিই, তুই কথা শুনিস না। মৃত্যুর পরে আল্লাহ পাক এই দুইজনকে জীবিত করলেন। জীবিত করে বললেন, কে তোমাকে ইখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার? আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে দিলাম, যাও। যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, এটা যেমন সূক্ষ্ম, রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম। এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াস এবং শোডাউনে লিপ্ত হন, তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত।
আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। শিরকের পাপ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মানে এই নয় যে গুনার এক্সেস দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এমনটা নয়। আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসো। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য। তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন, তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারিফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন, দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনাস সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্ট এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম।
যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমরা পবিত্র জুমার দিনে আছি। আল্লাহ পাক জুমার দিনে খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, খুতবা চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না, এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো, এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেয়া হবে। এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুতবা চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি, মোবাইলে ব্যস্ত থাকি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, ফটো সেশন করতে থাকি ইত্যাদি, অন্যকে কষ্ট দেই, আপোষে কথাবার্তা বলি, তাহলে এই পুরো নেকিটা নষ্ট হয়ে যাক। দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে, এই কাজ করবে। আল্লাহ পাক বলেছেন কিছু মানুষ সম্পর্কে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখবে না। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষের কথা, এবং তাদের বিষয়ে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশু, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। অপরাধ এটাই, চোখ দিয়েছি দেখে নাই, কান দিয়েছি শোনে নাই, হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই, এটাই অপরাধ। আর সহিহ বুখারীর মধ্যে 4 বার একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। যদিও এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ, বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। বানু ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার, প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে